আজকের আলোচনায় আমরা জানব একটি অত্যন্ত বিতর্কিত বিষয় সম্পর্কে, যা আজ বাংলাদেশের রাজনীতি এবং বিচার ব্যবস্থায় নতুন রকম উত্তেজনা তৈরি করেছে। জামায়াত ইসলামী দেশের একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক দল। যে বিষয়ে তারা মুখ তা দেশব্যাপী নানা প্রশ্নের জন্ম দিয়েছে। সেনাবাহিনীর ভূমিকা নিয়ে চলমান বিতর্ক এমন পরিস্থিতিতে জামায়াত তাদের কি বার্তা দিয়েছে, আসুন বিস্তারিত জানি। এতদিন আমরা শুনে এসেছি সেনাবাহিনীর বিরুদ্ধে অভিযোগের গুঞ্জন, কিন্তু জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান কি বলেছেন? তিনি কি সত্যি বিশ্বাস করেন যে দেশের সেনাবাহিনী অপরাধীদের সহযোগিতা করেছে? জামায়াতের আমির কি সেনাবাহিনীর সহযোগিতার প্রতি সম্মতি দিচ্ছেন? এদিকে কিছুদিন থেকেই বাংলাদেশের রাজনীতিতে ঝড় তুলেছে নাবিলা ইদ্রিস ও তাজুল ইসলামের নাম। এই দুই সাহসী ব্যক্তির নাম উচ্চারিত হলে চোখে ভেসে ওঠে এক অন্ধকারের ইতিহাসের সাক্ষ্য। যখন দেশের রাজনীতির শীর্ষে চলছে উত্তাল পরিবেশ, তখন তাজুল ইসলাম ও নাবিলা ইদ্রিসের পদচারণা আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে। তারা শুধু একজন আইনজীবী বা সমাজকর্মী নয়, তারা হয়ে উঠেছেন দেশের ইতিহাসে সত্যের প্রতি অবিচল সংকল্পের প্রতীক। তাজুল ইসলাম, যিনি জামায়াতের যুদ্ধ অপরাধীদের পক্ষের আইনি লড়াই করে ইতিহাসে স্থান পেয়েছেন, তার সাহসী পদক্ষেপগুলো ছিল এক অনন্য দৃষ্টান্ত। যখন চারপাশের সরকার পক্ষের উত্থাপিত চাপ, মিডিয়া ট্রায়ালের ভয়াবহতা এবং আইনজীবীদের উপর প্রতিনিয়ত মানসিক চাপ ছিল, তখনই তিনি যুদ্ধ অপরাধের মামলা পরিচালনা করার সাহস দেখিয়েছিলেন। এর মাধ্যমে তিনি দেখিয়েছিলেন যে আইন এবং ন্যায় বিচারের জন্য যখন প্রয়োজন হয়, তখন ব্যক্তিগত ঝুঁকি বা ভয় পিছুটান হতে পারে না। তার মতো ব্যক্তিরাই দেশের গণতন্ত্রের আসল রক্ষক, যারা সত্যের জন্য তাদের জীবন বাজি রেখে লড়াই করেন। এদিকে নাবিলা ইদ্রিস, যিনি গুম কমিটির সদস্য হিসেবে সাহসিকতার সাথে দেশের অন্ধকার প্রকৃতিগুলি প্রকাশ করেছেন, আজও রাজনীতিতে এক গুরুত্বপূর্ণ অবস্থান নিয়ে দাঁড়িয়ে আছেন। গুম, নিখোঁজ হওয়ার ঘটনা, রাষ্ট্রীয় নিপীড়ন, সব বিষয়গুলো বাংলাদেশের ইতিহাসে এক গভীর কালো অধ্যায় হয়ে দাঁড়িয়েছে। কিন্তু নাবিলা ইদ্রিস সেই অন্ধকারে আলোর সঞ্চার করেছেন। তার সাহসিকতা এবং একাগ্রতা শুধু দেশবাসীকে নয়, আন্তর্জাতিক পর্যায়েও আস্থা এনে দিয়েছে। তিনি যেভাবে সরকারি বাহিনীর অপরাধ উন্মোচন করেছেন, তা এক অসামান্য ইতিহাস হয়ে থাকবে। নাবিলার নেতৃত্বে গুমের শিকারদের অত্যাচার, নিঃশব্দ হত্যাকাণ্ডের বিষয়গুলি সামনে এসেছে। তার কাজের মাধ্যমে শুধু গুমের শিকারদের প্রাপ্য ন্যায় নয়, বরং তারা যারা এই অপরাধগুলির জন্য দায়ী তাদের মুখোশ উন্মোচিত করেছেন। তার অনুসন্ধানী সাহস দেশের জন্য এক নতুন দৃষ্টান্ত তৈরি করেছে। তিনি যেমন একজন রাষ্ট্রীয় বাহিনীর বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন, তেমনি তিনি মানবাধিকারের জন্য লড়াই করে ইতিহাসের এক গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তাদের প্রতিটি পদক্ষেপ নতুন করে উদ্দীপনা জাগাচ্ছে, নতুন প্রশ্ন তৈরি করছে এবং জনগণকে সত্যের পথে পরিচালিত করছে। তাজুল ইসলাম ও নাবিলা ইদ্রিসের সাহসিকতা, এই সময় তাদের লড়াই আজ সত্যের মুখোমুখি করার ইতিহাস হয়ে উঠেছে। আজ আমরা দেখতে পাচ্ছি যে সময় দেশ একে একে এমন অবিচার ও নির্যাতন দেখেছিল, সেই সময় এই দুই ব্যক্তির সাহসিকতা ও নিষ্ঠা এক নতুন প্রেরণার যোগান দিয়েছে। তাদের গল্প আজও চলমান এবং তাদের সাহসের গল্প আগামী প্রজন্মের জন্য এক দৃষ্টান্ত হয়ে থাকবে। সত্য প্রতিষ্ঠা এবং ন্যায় বিচারের প্রতি অবিচল থাকার পথে তাদের অদম্য সংগ্রাম শুধু বাংলাদেশের ইতিহাস নয়, বিশ্ব ইতিহাসও এক অবিস্মরণীয় অধ্যায় হিসেবে চিহ্নিত হবে। এসবের মাঝে জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমানের নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্ট বেশ চাঞ্চল্যকর প্রভাব ফেলেছে রাজনীতির মাঠে। তিনি বলেন, ব্যক্তির অপরাধের দায় পুরো প্রতিষ্ঠানকে কলঙ্কিত করতে পারে না। যেখানে সেনাবাহিনীর ভূমিকা নিয়ে নানা বিতর্ক চলছে, সেখানে জামায়াতের এমন বিবৃতি নতুন আলোচনার জন্ম দিয়েছে। ডক্টর শফিকুর রহমান তার পোস্টে উল্লেখ করেছেন, এই বাহিনীর কয়েকজন সদস্য দেশের আইন ও মানবাধিকারের প্রতি সম্মান প্রদর্শনের সম্পূর্ণ ব্যর্থ হয়েছে, তবে সেটির দায় পুরো বাহিনীর নয়। তিনি আরও বলেন, ফ্যাসিস্ট সরকারের প্ররোচনায় কিছু ব্যক্তি প্রতিপক্ষ নিধনের এজেন্ডা বাস্তবায়নে অন্ধ সহযোগী হয়ে উঠেছিল, ফলে দেশে তৈরি হয়েছিল ভয়াবহ গুম ও খুনের সংস্কৃতি। অভিযোগের আঙ্গুল এবার সেনাবাহিনীর নয়, বরং শেখ হাসিনার সরকারের দিকেই তুললেন জামায়াতের আমির। ডক্টর শফিকুর রহমান বলেন, সেনাবাহিনী এরই মধ্যে গো মামলার বিচার প্রক্রিয়ায় সহযোগিতা করার ঘোষণা দিয়েছে। অভিযুক্ত কর্মকর্তাদের নিজেদের হেফাজতে নেওয়া হয়েছে, যা একটি ইতিবাচক পদক্ষেপ। তিনি আশা প্রকাশ করছেন, স্বচ্ছ বিচার প্রক্রিয়ায় কেউ যেন অন্যায়ের শিকার না হন, বরং যারা সত্যিকারের অপরাধী তাদের ন্যায় বিচার নিশ্চিত করা হয়। জামায়াত কি আদৌ বিশ্বাস করেন যে সেনাবাহিনীর ভাবমূর্তিকে পুনরুদ্ধার করা সম্ভব হবে যদি সত্যি অপরাধীদের বিচার করা হয়?
জামাত চাইছে বিচার হোক, কিন্তু সেনাবাহিনীর নয়, দোষীদের দায় ব্যক্তিগতভাবে নির্ধারিত হোক। তিনি বলেন, যদি ন্যায় বিচার প্রতিষ্ঠা হয় তবে অতীতের দায় মুছে যাবে, আর ভবিষ্যতে কেউ নিজের পথ বা পেশার অপব্যবহার করে জনগণের ক্ষতি করতে সাহস পাবে না। তার মতে স্বচ্ছ নিরপেক্ষ বিচার প্রক্রিয়া শুধু ভুক্তভোগীদের ন্যায় বিচারই দেবে না, বরং সেনাবাহিনীর ভাবমূর্তিকেও পুনরুদ্ধার করবে। ডক্টর শফিকুর রহমানের এই বক্তব্য নতুন করে আলোচনায় এসেছে সেনাবাহিনী ও জামায়াতের অবস্থান। দেশের সবচেয়ে আলোচিত মামলার এই প্রেক্ষাপটে সেনাবাহিনী যে সহযোগিতার ঘোষণা দিয়েছে তা বাংলাদেশের বিচার ও রাজনৈতিক ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা করতে পারে। যদি বিচার প্রক্রিয়া সঠিকভাবে চলতে থাকে তাহলে অতীতের দায় মুছে যাবে। জামায়াত কি বিশ্বাস করছে যে এভাবে একটি নতুন রাজনীতি শুরু হতে পারে? স্বচ্ছ বিচার প্রক্রিয়া কি ভবিষ্যতের নিরাপত্তা নিশ্চিত করবে? এমনকি জামায়াতের আমিরের মতে যদি সঠিক বিচার হতে থাকে তা শুধু এককভাবে ভুক্তভোগীদের জন্য নয়, বরং সেনাবাহিনীর ভাবমূর্তিকেও পুনরুদ্ধার করবে। তবে এক প্রশ্ন, এই পুনরুদ্ধার কি শুধু রাজনৈতিক সমঝোতার অংশ? প্রিয় দর্শক, এবার আপনারাই বলুন, এটি একটি নতুন রাজনৈতিক পথ চলা নাকি কেবল এক বিক্ষিপ্ত প্রচেষ্টা? জামাতের এই বিবৃতির পেছনে কি আসলেই গভীর কিছু রয়েছে? আপনি কি মনে করেন দেশের বিচার প্রক্রিয়া সত্যি স্বচ্ছ হয়ে উঠবে? যতই আলোচনা চলুক, এক প্রশ্ন থেকেই যায়, এই স্বচ্ছ বিচার প্রক্রিয়া কি সত্যি দেশের জন্য নিরাপত্তা আনবে? যদি সেনাবাহিনীর ভাবমূর্তি পুনরুদ্ধার হয় তবে সেই দায় শুধু কয়েকজনের নাকি পুরো দেশের নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে? জামাতের দাবি, বিচার প্রক্রিয়া যদি সঠিকভাবে চলে তাহলে ইতিহাসের দায় মুছে যাবে। কিন্তু কি তবে তা শুধু রাজনৈতিক সমঝোতা নাকি একটি নতুন রাজনৈতিক ধারার সূচনা? সেনাবাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠা সত্ত্বেও জামায়াত কি বিশ্বাস করে যে সঠিক বিচার করতে পারলে বাংলাদেশের রাজনীতির একটি নতুন দিক দেখা যাবে? এমনকি জামায়াতের আমিরের দাবি, স্বচ্ছ বিচার প্রক্রিয়া শুধুমাত্র ভুক্তভোগীদের জন্য নয়, সেনাবাহিনীর ভাবমূর্তিও পুনরুদ্ধার করতে পারবে। কিন্তু এই পুনরুদ্ধার কি শুধু ক্ষমতার সমঝোতার একটা কৌশল? আপনি কি বলুন, এই চ্যালেঞ্জিং মুহূর্তে বাংলাদেশের রাজনীতি কি সত্যি একটি নতুন মোড়ে নিয়ে যাচ্ছে, কিংবা এটি কেবল একটি ক্ষণস্থায়ী রাজনৈতিক চেষ্টা মাত্র? বিচার প্রক্রিয়া সত্যি পরিবর্তন আনবে নাকি এটি আবার একবার ক্ষমতার প্রয়োগের অঙ্গ হবে? এটি কি নতুন রাজনীতির বিপ্লবের সূচনা নাকি শুধুমাত্র কিছুদিনের বিতর্ক? জানাতে ভুলবেন না আপনার মতামত কি। আমরা ফিরে আসব আরো বিস্তারিত আলোচনার জন্য, এবং আমাদের চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।